মা আমি না এখন খাবো না, তুমি খাবারটা বেড়ে রাখুন, পরে খেয়ে নিবো। পরে কেন? তুমি আমাদের সাথেই খাও না, বসো। এটা তো আমার বাসা, আমি যখন ইচ্ছে খেতে পারবো। আপনি তো গেস্ট, আপনি পেট ভরে খেয়ে নিন। আমি আর তোমার ভাই একই সাথে থাকি, একই রুম শেয়ার করি। আর তুমি চাইলে আমাকে তোমার ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবতে পারো। বাই দ্য ওয়ে, তোমার ভাই কি আমার ব্যাপারে তোমাকে কিছু বলে নাই? মানে আমি ভালো একটা ছেলে, এইসব কিছু বলে? না, আমি তো আজকেই জানতে পারলাম আপনার মতো কোনো ফ্রেন্ড আছে আমার ভাইয়ার। কি বলছো? মানে কিছু বলে নাই মানে? হারামজাদা, তোর বোনের যে বিয়ে ঠিক হয়েছে তুই আমার বলছো? আমি দেখি কত স্বপ্ন দেখছি। আমি নিজে জানতাম, কালকে রাতে বাবা বললো, তখন আমি শুনলাম। মানে এত কাছাকাছি এসে আমার হাত ফসকে যাবে, আমি যদি জানতাম কখনোই আসতাম না। তোরা আমি আসতে বলছিলাম আসতে। এই তুই আবার আমার মুখে মুখে তোর এই তুমি বাবা বাপ্পা রাজ, তখন বাপ্পা স্যাড লিস্ট আমি রেখে দেবো তোমার জন্য, তুমি গান গাবা। প্রেমের সমাধি ভেঙে পাখি যায়, পাখি যায়। কি রে ভাইয়া, তোর ফ্রেন্ড কি তোকে মেরে ফেলবে নাকি? যখন দেখি তখনই শুধু মারে। পারে না? কি বলছো? এটা তো আমাদের ভালোবাসা, বন্ধুত্ব। কি বলিস? উই আর ফ্রেন্ড। আপনি চুপ থাকেন, আমার চার্জার দিন। চার্জারটা দেবো মা। এবার ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? ওই না না, কিছু না তো। মুড অফ নাকি? দেবদাসের আবার মুড। দেবদাস কি হয়েছে বলেন তো? কি হয়নি সেটা বলো। মানে আমি এত চেষ্টা করলাম তোমার এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য, কোনোভাবেই পারলাম না। এঙ্গেজমেন্ট আটকা সিচুয়েশন মানে? কেন, কি কারণে? কারণ তো তুমি নিজে। আমি মানে কি? এই তুমি কি মাথা মোটা নাকি? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমার ভাই তোমাকে বলেনি? ও আচ্ছা, ও বলবে কিভাবে? আমি তোকে বলিনি। কি সব আবল তাবল কথা বলছেন? এই একটু বুঝিয়ে বলুন তো আমাকে। বলতে পারবো কিছু না। এটা এই যে তোমার ছবি, মারুফের থেকে যেদিন আমি প্রথম এই ছবিটা চুরি করেছিলাম, প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আর শুধু তোমার জন্যই আমি বাড়িতে এসেছি। আচ্ছা, তাই তো বলি, একজন গেস্টের বিহেভিয়ার এরকম কেন? দুদিন ধরে আমার সাথে লাইন মারতেছিলেন। আচ্ছা, এখন তো তুমি সবকিছু জেনে গেছো। তুমি একটা কাজ করো, তোমার ওই এঙ্গেজমেন্টের আংটিটা ফেলে দাও আর বিয়েটা ক্যান্সেল করে দাও প্লিজ। দেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আপনি কি পাগল? একবার এঙ্গেজমেন্ট হয়ে গেলে সেই রিং ফেলে দেওয়া যায়? তাহলে এখন আমার কি হবে? আপনার কি হবে সেটা আমি কি করে বলবো? সব ওই মারবের বাচ্চা দোষ, ওই শালার দোষ। ও যদি আমাকে আগে বলতো তাহলে কখনোই তোমার বিয়ে করতাম না। দোস্ত, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি তোর বোনকে নিয়ে চলে যাচ্ছি ঢাকায়। আর তুই সবকিছু সামাল দিয়ে কালকে সকালে ঢাকা চলে আসিস। মিথিলা, তুই কি ওর সাথে যাবি? হ্যাঁ ভাইয়া। আমি তোকে বলেছিলাম না, আমি ভালোবেসে তোর বোনকে জয় করে নিয়ে যাব। দোয়া করিস। যা, সাবধানে যা। আল্লাহ হাফেজ। চল। এটা তো ওই রিংটা। আমি চুরি করেছিলাম। খুব চালাক, রিংয়ের সাথে সাথে মানুষটাকেও চুরি করে নিয়ে। তুমি আমার 2 নয়নের আলো, তোমার জন্য আমি সবকিছু করতে পারি।